ইউনূস সাহেব প্রায় ঘাবড়িয়ে যাবে। আরে ভাই ওর মাথা না, ওটা একটা কম্পিউটার। কি বলে দেখেছেন না যে এতটুকু একটা দেশ আর 18 কোটি মানুষ আমরা বাস করি। বিশ্বের কোন দেশ নেই যে এত মানুষ এতটুকু জায়গায় থাকে। আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। কত? এরকম 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে, এক আমেরিকা একা এত বড়। কিন্তু লোক সংখ্যা বাংলাদেশের তুলনায় কতটুকু? ওদের মনে হয় 20 কিলোমিটার জুড়ে একজন বাস করে, আর আমাদের 20 কিলোতে আমার মনে হয় কমপক্ষে 10 লাখ বাস করে। ইউনূস সাহেব ঘোষণা দিয়েছে না, বিশ্বে আমি চলাফেরা করি, আমি দেখেছি আমাদের 18 কোটি হাতকে আমরা আর ভিক্ষার হাত বানাবো না, আমাদের 18 কোটি হাতকে আমরা কাজের হাত বানাবো। এই জনশক্তিকে, এই জনসংখ্যাকে জনশক্তি রূপে যদি পরিগণিত করতে পারি, বিশ্বের বিভিন্ন দেশ হা করে আছে আমাদের এই দক্ষ শ্রমিক নেওয়ার জন্য। আজকে আকিস গ্রুপের যে হেলিকপ্টার ছিল, পাইলট আমাকে নামিয়ে দিয়েছিল রংপুরে। আসার সময় দেখছিলাম এই যে সাড়িয়াকান্দি জামালপুরের এই লাইন দিয়ে ঢুকছিলাম, পাইলট আমারে বলছে, হুজুর এই যে ইন্ডাস্ট্রি গুলো দেখতে পাচ্ছেন না, এখন কাজ বন্ধ হয়ে পড়ে আছে। আফসোস লাগে আমার, এই দেশে 15.5 বছরে যত টাকা পাচার হয়েছে, টাকাগুলো পাচার না করে ওই শয়তানরা যদি দেশে কর্মসংস্থান তৈরি করে দিত, হাজার হাজার যুবক যুবতীর বাইরে যাওয়া লাগতো না, এখানে উপায় করতে পারত। কি করলেন আপনি টাকাগুলো? কেউ সাহেব পাড়া বানিয়ে আছেন, কেউ বেগম পাড়া বানিয়ে আছেন। ও ঘরগুলো তো সব এখন তালা মারা, কেউ থাকে না। থাকবে কারা? তারা তো জেলখানায়। ও ঘরে থাকার মতো পরিবেশ নেই, কারণ ও দেশেও মানবতার পক্ষের লোক আছে। আপনি তো টাকা দিয়ে বানিয়েছেন, জনগণের টাকা। সেদিন মালয়েশিয়া দেখি বেগম পাড়া, ওটা সাহেব পাড়া। আমার আফসোস হচ্ছিল এই পাইলটের কথা শুনি, আল্লাহ এরা যদি সত্যি এই টাকাগুলো যদি দেশে বড় বড় মিল কারখানা বানিয়ে বিশ্বের যারা মহাজন আছে তাদেরকে ডাক দিয়ে বলতো, আপনারা এখানে ইনভেস্ট করেন, আপনাদেরকে আমরা দেব। এই দেশের একটা যুবককেও বাইরের দেশে গিয়ে কুলি মজুর হওয়া লাগতো না, বাংলাদেশে বসে বসে এক একজনে 1 লাখের উপরে আয় করতে পারত। নিজেদের পায়ে কোড়াল মারলেন, এদের কপালগুলো নষ্ট করলেন। আপনাকে আল্লাহ মাফ করবে কি দেখে মাফ করবে আপনি বলেন? আপনি তো মাফ পাওয়ার রাস্তায় নষ্ট করে ফেলেছেন। এক একজনের টাকা মারার যে ফিরিস্তি এখন বের হচ্ছে, 36,000 কোটি টাকা যদি একজনে মারে। গতকালকে শুনলাম ইসলামী ব্যাংক থেকে সালম 80,000 কোটি টাকা মারিকাটি করেছে। আমার তো এর নাম শুনলে মনে হয় ওদেরকে আগে জবাই করি। কি মানুষ বলা যায়? ইসলামপন্থী মানুষগুলো তিল তিল করে ব্যাংকটা দাঁড় করিয়েছিল, আর শয়তানরা মনে হচ্ছে বাবার ব্যাংক পেয়েছে। নিজে একটা ব্যাংক বানিয়ে টাকা মারিং কাটিং করো, লোকের জিনিসের প্রতি এত লোভ কেন? এই চোরগুলোকে আমার মনে হয় সময় এসেছে এখন হাত কেটে দেওয়ার। আগামীতে কোন চোর আর সাহস পাবে না, 10 বার চিন্তা করবে, আল্লাহ ওই দরবেশের মতো আমারও হাত কাটা যাবে। ও বাংলার মুসলমানেরা, উহুদের ময়দানে আছে, খুব সাবধান। নবীজির হুকুমগুলো মেনে মেনে নিয়ে আমরা যদি এখন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি, সবচেয়ে বড় কাজ এখন আমাদের ঐক্যবদ্ধ থাকা। নয়তো যে ষড়যন্ত্র চলছে মোকাবেলা করা শুধু ওয়াজ নসিহতে সম্ভব না। সব বাদ দিয়ে দেন, কিছুই যদি না পান, এই যে কথা বলতে পারেন, এইটাই কি কম কিনা? মির্জা আব্বাস বলে নাই কয়েকদিন আগে যে জীবনে কিছুই যদি আর না পায়, কোনো দুঃখ নেই, যে হাসি না নেই, এইটাই সান্ত্বনা। সে যদি এই কথা বলতে পারে, তা আপনার কি হয়েছে? আপনি কোন কারণে চাঁদাবাজির নাম দিয়ে বিএনপি কে বদনাম করাচ্ছেন বলেন? আপনার প্রতিষ্ঠাতা যে জিয়াউর রহমান, তার চরিত্র হয়েছিল সে মানুষের উপকার করার জন্য আরাফাতের ময়দানে পর্যন্ত গাছ লাগিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ হাজী সাহেবরা যায় নিম গাছের নিচে একটু ছায়ায় আশ্রয় নেয়। আরে ভাই, আরাফাতের ময়দানে দোয়া কবুল হওয়ার জায়গা।
একবার এই যে লক্ষ লক্ষ হাজি এই নিম গাছের নিচে যদি একটু ছায়া নেয় আর মন থেকে যদি বলে আল্লাহ ছায়ার ব্যবস্থা যে করে দিয়েছে তারে তুমি মাফ করে দিও, আল্লাহ তো তারে মাফ করে দেবে। আপনি কি করলেন তার আদর্শের নাম নিয়ে? আপনি চাঁদাবাজি করেন, আপনি এখন বাজার দখল নিয়ে ব্যস্ত, আপনি এখন ঘাট দখল নিয়ে ব্যস্ত, সিএনজি স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এগুলো দখল করার জন্য এখনই উঠে পড়ে লেগে গেছেন, এখনো তো থালা হাতে পাননি। যা করছেন এই দেশের লোক আপনার হাতে থালা মনে হয় দেবেও না। এই কথা বলছেন না, কারণ বিশ্বের দিকে এখন তাকান। আমি তো একটা জরিপ করেছিলাম এর আগে পলাশবাড়িতে, 100 জনের মাত্র 15 জন মানুষ আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত চাইতো যে এই দেশে কোরআন কায়েম হোক। এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক। কারণ তারা দেখতে পাচ্ছে যে কোরআনওয়ালা মানুষগুলোর ভেতরে কোনো দুর্নীতি নেই, কোনো জোর নেই। মাওলানা মতিয়ার রহমান নিজামী আলাই হাসান মুজাহিদ চালিয়েছে 5 বছর, 4 আনা পর্যন্ত দুর্নীতি পাওয়া যায়নি। মানুষ এগুলো দেখে না। মানুষ আর আগের মতো পাগল নেই, পাগল ভালো হয়ে গেছে। আপনার কপালে আপনি এখন আগুন লাগাবেন না, নিজেকে সংশোধন করেন। উহুদের ময়দানে এখন টিকে আছি তাই তো কত না, একটু যদি উলট পালট হয় দেখবেন খালিদ বিন ওয়ালিদের মতে আকস্মিক ভাবে এসে একেবারে সবাই করবে। এরকম 60 জন সবাই করেছে, দেখতে পাচ্ছেন না? আজকেও একজনকে পিটিয়ে মেরে ফেলেছে। এ কঠিন অবস্থায় যদি এখনো পর্যন্ত আমরা সংশোধন না হই, আমার মনে হয় যখন এভাবে সবাই শুরু হবে তখন আর উপায় থাকবে না। আমাদের অনুসরণের কথা দিয়ে শুরু করেছিলাম, অনুসরণ শুরু হবে কি রাসূলুল্লাহকে আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। আল্লাহ পূর্ণাঙ্গ অনুসরণ যখন আপনি করতে পারবেন, আল্লাহর ওই গ্যারান্টি তখন দেখতে পারবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করেছে। আর আল্লাহ যদি ভালোবাসে তাকে কয়েকটা জিনিস অলরেডি দিয়ে দেয়। 1 নম্বরে তাকে উত্তম প্রতিবেশী দান করে। আপনি দেখেন তো আপনার আশপাশে প্রতিবেশী যেগুলো, এগুলো কি ভালো? এমন প্রতিবেশী পেয়েছেন একটা মুরগিতে ধান খেলেও ঝগড়া করে। তার মানে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা দাও, দুনিয়ার হাসানায় তো উত্তম প্রতিবেশী আপনি পাননি। এই দোয়া আপনার কবুল হয়নি, মাঠে মারা গেছে। উত্তম প্রতিবেশী এটা হচ্ছে দুনিয়ার হাসানা। উত্তম স্ত্রী দুনিয়ার হাসানা। আছে উত্তম স্ত্রী এখন 24 ঘন্টা স্বামীকে সন্দেহ করে, এরকম স্ত্রী বেশি। কথা বলে না কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীর দিকে তাকান, খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ নিজে জান্নাতে একটা ঘর বানিয়ে দুনিয়ায় সুসংবাদ পাঠিয়েছেন। জিবরাইল সালাম দেবে আমার নবীকে, আর আসার সময় বলবে আল্লাহ নিজে খাদিজার জন্য আলাদা একটা ঘর বানিয়ে রেখেছে। এই ঘরটা আল্লাহ এই কারণে বানিয়েছে, খাদিজা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই জন্য না। কারণ খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাতও দেয়নি। কারণ তার ইন্তেকালের পরে এগুলো সব নাজিল হয়েছে। এই কথা বলেন না কেন? আপনি খাদিজার পুরা জীবনী পড়ে দেখেন, কোনদিন তিনি 1 ওয়াক্ত নামাজও পড়তে পারেননি, কারণ নামাজের বিধানের সময় নাজিলই হয়নি। তিনি রোজাও রাখেননি, তিনি হজও করেননি। তার ইন্তেকালে 10 বছর পরে হজের বিধান নাজিল হয়। তার মানে তার বয়সে তিনি জীবনে যাকাতও দেননি। এরপরেও আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর আলাদা ভাবে বানিয়ে রাখবে, যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই। হযরতে খাদিজা একটা মাত্র কারণে নামাজ না পড়ে, রোজা না রেখে, হজ না করে, যাকাত না দিয়ে জান্নাতে ঘর বানিয়ে ঘর পেয়েছেন, তা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কারণ তিনি দুনিয়াতে স্বামীর জন্য ঘরটাকে রেখেছিলেন আওয়াজ মুক্ত। আর আপনি কেমন স্ত্রী, বাইরে থেকে স্বামী আসতে দেরি, ওর মাথা আরো যা ছিল আরো আউলিয়ে দেন। এক কথা বলছেন, আপনি তো স্বামীর জন্য ঘরটা একটু আওয়াজ মুক্ত, নয়েজ মুক্ত রাখবেন, ও যেন বাইরে থেকে এসে ঘরে একটু শান্তি পায়।
এমনও স্বামী এখানে বসে আছে, বাইরে ছিলাম, আমি ভালো ছিলাম, ও ছাতা বাড়ি এসে জাহান্নামে ঢুকলাম। এরকম পরিবার আছে? কার হাত তোলেন তো? না, আছে আছে ভাই, আপনি না বললেও আমি জানি আছে। সম্মানিত মা বোনের, আমি হাসির খোরাকে দেইনি, এখানে 100 জনের 95 স্বামী আমার মনে হয় এরকম আছে। হয়তো এই লোকটা নেই, ওনার বউ এরকম, ওনার বউ এরকম আল্লাহওয়ালা, এই জন্য ওনার নেই, কিন্তু বাকিগুলোর চেহারার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি এরা পুরুষ নির্যাতনকারী। চাচা এর সাথে রংপুরে কি করলেন আপনি? 9 বছর ক্ষমতায় ছিলেন, নারী নির্যাতনের আইন দেশে আছে, পুরুষ নির্যাতনের একটা আইন করে দিতে পারলেন না। রংপুর বিভাগের মানুষেরা ভালো করে মিলান তো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উত্তম স্ত্রী ছিলেন, তার স্বামীর জন্য জীবনের সবকিছু তিনি বিলিয়ে দিয়েছিলেন। হযরতে খাদিজার জীবনীতে বেশি, নবীজি গভীর রজনীতে দাওয়াতি কাজ করে যতবার এসেছেন, যতদিন এসেছেন, কোনদিন খাদিজাকে ঘুমন্ত অবস্থায় পাননি। একবার ডাক দিলে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ডাক দিয়ে বলে, খাদিজা, জীবনে যতবার আসলাম, যতদিন আসলাম, একদিন ঘুমন্ত পেলাম না, কি করো তুমি? খাদিজা বলে, হে রাসূল, আপনি বাইরে থাকলে তো টেনশনে থাকি, কারণ 24 ঘন্টা আপনার পেছনে শত্রু লেগে আছে। আপনি যতক্ষণ দিনের দাওয়াতি কাজ শেষ করে বাড়িতে না আসেন, আমার যদি ঘুমও লেগে যায়, আমি এই দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই। আমি জানি স্বামী এসে বারবার ডাকতে থাকবে, আমার স্বামী ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে দাঁড়াবে, আর আমি আরামের বিছানায় ঘুমিয়ে যদি উঠতে দেরি হয়ে যায়, স্বামীর সাথে বিয়াদবি হয়ে যাবে। এই জন্য ঘুম লাগলেও আমি ঘুমাই, কিন্তু দরজার সাথে বিট লাগিয়ে। আমার মনে হচ্ছে এরকম বউ এখন ঘরে ঘরে একটাও নেই। সারেরটা থাকতে পারে, এমনি তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দুনিয়ায় পাঠিয়েছেন। এমনি কোন পর্যায়ে ছিলেন তিনি? এটা হচ্ছে দুনিয়ার হাসানা। যারা এরকম বউ পেয়েছেন, মনে করবেন আপনার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এটা কবুল হয়ে গেছে। তাহলে দুনিয়ার হাসানা উত্তম প্রতিবেশী, দুনিয়ার হাসানা উত্তম স্ত্রী নেককার। 3 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে উত্তম বাহন। উত্তম এ বাহনের ভেতরে গাড়ি হতে পারে, মোটরসাইকেল হতে পারে, ঘোড়া হতে পারে, প্রাইভেট হতে পারে, যানবাহন যেটা আছে এটা যদি উত্তম হয়, মন মতো হয়, এটাই আপনার দুনিয়ার হাসানা। আমরা দেখছি, আমরা দোয়া করলে উপরে উঠছে না, কারণ একটা দোয়া কবুল হলে তো চিহ্ন দেখা যাবে। আমাদের উত্তম প্রতিবেশী দরকার, উত্তম স্ত্রী দরকার। 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার যে দোয়াটা আছে মনে মনে হলেও পড়বেন। পাশাপাশি সূরা, এটা সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, এইটা আমরা মুখস্থ করে নিয়ে পড়বেন পরিবারের জন্য, বিশেষ করে নেককার সন্তান আর নেককার স্ত্রী। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে আপনি চাচ্ছেন, আল্লাহ আমাকে নেককার স্ত্রী দাও, এমন সন্তান আমাকে তুমি দান করো, এই সন্তানগুলো এমন ভাবে তৈরি করে দাও যে মানুষগুলোকে দেখলে আমার চোখ শীতল হয়ে যায়, আর তুমি আমাকে মুত্তাকি বান্দা বান্দীদের নেতা বানিয়ে দাও। জোরে বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, আমি খাদিজার জীবনে থেকে হালকা ট্রাস দিয়েছি, আশা করছি আপনি ওইভাবে গঠন করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের অনুসরণের যে বিষয় এনেছিলাম, আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে মাঠে নামা লাগবে। এখন থেকে আমি আর আংশিক শুধু দাড়ি রাখা, শুধু জুব্বা গায়ে দিয়া পাগড়ি মাথায় দেওয়া না, আমি নাম রাখা থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যা আছে সব জায়গায় রাসূল ছাড়া অন্য কারো অনুসরণ করব না। তাহলে এই আয়াতটা আমার জীবনে আমি পাবো। আল্লাহ আমাকে মাফ করেই শেষ করবেন না, আমাকে ভালোবাসা আরম্ভ করবেন।
আর ভালোবাসা আরম্ভ করে শেষ না, আমার জীবনের অপরাধ সব আল্লাহ মাফ করে দেবেন। রাসূলুল্লাহ বিদায় হজে যে কথা জানালেন, এই দুইটা মেনে চলার তৌফিক কামনা করে সূরা নাহাল 90 নম্বর আয়াতটা আমরা পড়েছি। রব্বুল আলামিন বলেন, মানুষকে আপনি এগুলো শোনান, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফার 6টা এই আয়াতের ভেতরে আছে। 1 নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে ওরা প্রথম বাক্যেই বলতো উই ওয়ান্ট জাস্টিস। কথা বলছেন না? এইটাই প্রথম শব্দ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছি তোমরা ন্যায় বিচার কায়েম করবা। কি বিচার? আরো জোরে বলেন। এইটাই তো দেশের যুবক তরুণ ছেলে মেয়েরা চাচ্ছিল, যারা ন্যায় বিচার কায়েম করতে চায়। 2 নম্বর হলো ইহসান, ওরা বলেছিল আমরা মানবতা দেখতে চাই। এটার বাংলা অর্থ এটা। মানবতা আজ ভুলণ্ঠিত হচ্ছিল। এই বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যুদ্ধবন্দী না, কারাবন্দীদের সাথে, তাও অবৈধভাবে, কারাবন্দী তাও স্বাভাবিক ভাবে না, অবৈধভাবে এদের সাথে যে আচরণ করা হয়েছে 15.5 বছরে, আল্লাহর নবী তার জীবদ্দশায় কোনদিন যুদ্ধবন্দীদের সাথে এত খারাপ আচরণ করেননি। হযরত সুমামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটা একজন লিডার ছিল। তার জীবনীতে পড়তে গিয়ে পেয়েছি সে ছিল যুদ্ধবন্দী। এর সাথে নবীজি যে আচরণ পরপর 3 দিন করলেন, লোকটা মুসলমান হয়ে গেল। আর আপনি কি করলেন মুসলমান দাবি করে? যুদ্ধবন্দী তো আমরা ছিলাম না, আমরা ছিলাম কারাবন্দী, তারপরও অবৈধভাবে। কথা বলেন না কেন? কি করেছেন আপনি আমাদের সাথে? যুদ্ধবন্দীদের সাথে এত খারাপ আচরণ দুনিয়ায় কেউ করে না। বাংলাদেশে 15.5 বছরে কারাবন্দীদের সাথে, বিশেষ করে আলেমদের সাথে যা করা হয়েছে, আয়না ঘরের নামে যাদেরকে রেখেছিলেন অনেকে তাদের নাম পর্যন্ত ভুলে গেছে। স্বাভাবিক ভাবে প্রথমে এসে বলতে পারে না যে আমার নাম কি। এই যারা খবিস পাল্টিয়েছে, বাশার আল আসাদ, এই শয়তান যাদেরকে আয়না ঘরে রেখে দিয়েছিল, তারা পর্যন্ত সিরিয়াতে তাদের নাম এখন ভুলে গেছে। আমি একটা চিত্র দেখলাম, এটা আমার এই দেশেও পাওয়া গিয়েছিল। এদেশে তো হাতের সাথে হ্যান্ডকাপ লাগাতো, আর ওই দেশে দেখলাম পায়ের সাথে শিকল বেঁধে রেখে দিয়েছে। একটা মানুষ 8 বছর, 10 বছর, 20 বছর, 22 বছর পড়ে আছে, কেউ জানে না দুনিয়ায়। ওই লোকটা নিজের নাম কি তাও জানে না। কি করেছেন আপনি? আমার তো মনে হচ্ছে 2024 সালটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বানিয়েছেন স্বৈরাচারদের পতনের জন্য। এটা গেল আমাদের দেশের, কয়দিন পরে বাশার আল আসাদ গেল, আর একটা আছে সামনে, এটাও যাবে। এটা পৃথিবীর স্বৈরাচারের যে 6 জন আছে তার ভেতরেও দাদার নাম আছে, আমি নাম নিলাম না। ওইটা যে ধুতি ধরে টান দেওয়া আরম্ভ হয়েছে, এর গদিও গেল গেল। বলছে আমেরিকা এখন পৃথিবীতে সব এক হয়ে গেলে আমেরিকার সাথে পারা কায়দা নেই। আপনি মুখে বললে তো হবে না, বাস্তবতা। এজন্য ট্রাম্প সাহেব যা বলেছে যদি করে ফেলে, শেষে আমাদেরকে এখন দাদা ভাই বলছে, শেষে বাপ ডাকবে। ইউনূস সাহেবকে আমার মনে হয় বাপ ডাকলো বলে, বলে বাপ একটু বলে দেন, কারণ ওরাও জানে যে ইউনূসের খুঁটি কোথায়। ওর দড়ি শুধুমাত্র ইন্ডিয়া পর্যন্ত না, ওর দড়ি একেবারে জায়গা মতো আছে। এই জন্য তো কিছু বলতে পারে না, যে একটু টাচ দিয়েছিল বাংলাদেশের অশান্ত করে 7 সিস্টার অশান্ত করে ফেলবো, চুপ হয়ে গেছে। কয়েকটা এই যে হকার সাংবাদিক নামে কলঙ্ক, মলম বিক্রেতা, আমার মনে হয় এদেরকে ধরে বাংলাদেশে এই হিজড়াদের হাতে ছেড়ে দেওয়া হবে, ছিড়িয়ে খেয়ে ফেলবে। প্রথম আমরা ন্যায় বিচার চাই। ছাত্র ছাত্রীরা এইটাই রাজপথে বলেছিল, ওই ওয়ান। বলেন বলেন, আল্লাহ বলেন ন্যায় বিচার কায়েম কর। এখন আদলটা কি? পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবীর জীবনী আমি কম বেশি পড়ে দেখলাম, কোন নবীকে আল্লাহ আদল দেয়নি।
প্রত্যেক নবীকে আল্লাহ দিয়েছিলেন ইনসাফ। কি দিয়েছিলেন? ইনসাফ। আপনি নবীদের জীবনী পড়ে দেখবেন তাদেরকে আল্লাহ ইনসাফ দিয়েছেন। নুন সিন ফা না, নুন সোয়াদ ফা, নিসফুন এর শাব্দিক অর্থ অর্ধেক। এই জন্য নবীরা দেখতাম বিচার করত, কোন নবীর কাছে বিচার আসলে তারা অর্ধেক সমান সমান করে দিত। হযরত সুলাইমানের কাছে বিচার নিয়ে এসেছে দুই মহিলা, একটা ছেলে দুইজন মা। এক ছেলে দুই মা হয়, একটা আসল একটা নকল। যেহেতু ডিএনএ টেস্ট করার মতো কিছু ওই সময় নেই, কিভাবে পরীক্ষা করে দেবে? ডাক দিয়ে বললেন, ঠিক আছে ছেলেটাকে আমার সামনে রাখো, আমার হাতে তরবারি দাও, আমি একেবারে সমান ভাগ করে দুইজনকে দিয়ে দেই। যেটা নকল মা ওটা বলছে ঠিক আছে আপনি করেন। আসল মা যেটা বলে দরকার নেই, আমার সন্তান আমি দিয়ে দিলাম, ও বেঁচে থাক। সুলাইমান নবী বুঝে ফেলেছেন যে আসল মা কোনটা। অন্যান্য নবীদের জীবনী থেকে জানা যায় তাদেরকে আল্লাহ ইনসাফ দিয়েছিলেন, তারা ইনসাফ কায়েম করতেন। আর আমাদের নবীকে আল্লাহ ইনসাফ তো দিয়েছেন, পাশাপাশি তাকে আদল দিয়েছেন। আদল কি? মা মানাল আদাল লুগাতান শারহান। আদল তিন প্রকার। এক নম্বরে আদল আল্লাহর সাথে, দুই নম্বরে আদল রাসূলের সাথে, তিন নম্বরে আদল হবে সৃষ্টি জগতের সাথে। কথা বলে না কেন? আল্লাহর সাথে আদল কি? আল্লাহ পাক যেদিন আমাদের রূহের জগতে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে বের করে বলে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এক বাক্যে সবাই জবাব দিয়েছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই যে স্বীকার করে আসলেন, এই স্বীকৃতি যদি দুনিয়ার এই ছোট্ট জীবনে আমি মিলাতে না পারেন, আপনি আল্লাহর সাথে ন্যায় বিচার আদল করতে পারেননি। কথা বোঝেন আমার? আল্লাহর সাথে স্বীকৃতি দিয়ে এসেছিলেন রব, আপনাকে আমি মানি, অথচ রব শব্দের 5টা অর্থের একটাও আপনার জীবনে পাওয়া যায় না। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে অভিভাবক। এই 5টার একটাও আপনি আল্লাহকে মানেন না। কি করে আসলেন আর কি করছেন বলেন? আপনি আল্লাহর সাথে আদল করতে পারেননি। 2 নম্বরে রাসূলের সাথে আদল, বিশ্ব নবী ছাড়া অন্য কারো আদর্শ আমি মানি না, এইটা রাসূলের সাথে আদল, এইটাও পারেননি। 3 নম্বরে সৃষ্টি জগতের ভেতরে সর্বোত্তম যারা সৃষ্টি তারা মানুষ, এদের সাথে আপনার আদল হয় না। এই 53 বছর পার হয়ে গেল, জোরজার মুল্লুক তার এটা চলছিল। এদেশে আদল হয়নি মানুষের প্রতি। বিশেষ করে 15.5 বছরে যারা দায়িত্বে ছিল ওরা শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। কিসের ন্যায় বিচার কায়েম করেছে? এদেশে তো জোরজার মুল্লুক চার এই নীতি ছিল। আমার মতো একটা মানুষকে ঘর থেকে ধরে নিয়ে গেলেন বিনা কারণে, নিজেরাই বলতেন আপনার দোষ নেই, ছেড়ে দিলেন না কেন? নিজেরাই বলেছে দোষ নেই, চলেন, নিয়ে গেলেন। 3টা বছর বিনা কারণে আটক করে রাখলেন। মামলায় তো আমার মামলা হয়েছে, হোক, আমার তো জামিন পাওয়ার হক আছে, সেইটাও দিলেন না। কি নাই বিচার কায়েম করেছিলেন? আমি নিজের জীবন থেকেই তো বলছি হয়নি। আপনি যা বলেছেন 15.5 বছর পর মিথ্যা কথা। এরকম জোরজার মুল্লুক তার এই নিয়ম নীতি এক জায়গায় ছিল। মিশরের আজিজ মেসের এই দরবারে ছিল। হযরতে জুলাইখা নাম শোনেননি জীবনে? এই মহিলা, কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে কিছু শুনিয়েছেন, এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য। আমি সূরা ইউসুফ থেকে কয়েকটা আয়াত পড়ছি শিক্ষার জন্য। রব্বুল আলামিন বলেন, রাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাই তালাক। এখানে যারা আরবি গ্রামার বোঝে, আরবি তাসবিদ বোঝে, এখানে কিরাত আছে কিন্তু 4টা। অগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাই তালাক, অকালাতি হি তালাক, অকালাতি হি তালাক, অকালাত হালুম্মা লাক। 4টা কিরাতে পড়া যায়। 4টার অর্থ এক হবে।
আল্লাহ পাক বলেন যে মহিলা তার প্রতি আকর্ষণীয় লোভনীয় হয়ে তাকে ডাক দিয়েছিল, এদিকে আসো, আমরা দুইজন মিলে কাম চরিতার্থ করি। ঘরের দরজাগুলো একটা একটা করে সব বন্ধ করে ইউসুফ নবীকে যখন ডাক দিয়েছে, পুরাটা তাদের দুইজনের কন্ট্রোলে ছিল। এরপর নবী ইউসুফ নিজেকে ওইদিকে ঝুঁকিয়ে দেননি। রব্বুল আলামিন বলেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বী। হযরত ইউসুফ বলেছিলেন, আমি আল্লাহর সাহায্য চাই। ও যুবক ভাই এবং বোনেরা, এখান থেকে আমাদের শিক্ষা কি? আজ বাংলাদেশে জেনা, বিশেষ করে চোখেরটা আর হাতেরটা অহরহ ছড়িয়ে পড়ছে। মোবাইলের মাধ্যমে হাত দিয়ে, চোখ দিয়ে রাস্তাঘাটে জেনা সয়লাভ চলছে। এখন থেকে যদি এই জেনা থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, শুধু দোয়া দরুদ পড়ে হবে না, দুইটা ঔষধ খাওয়া লাগবে। সূরা নূর 18 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 30 নাম্বার আয়াতটা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পরনারী দেখলে চোখকে নিম্নগামী করে। এই ঔষধটা এখন থেকে আমল করা লাগবে। এখন বের হওয়ার পরে রাস্তায় কোন মহিলার সামনে পড়লে, হ্যাঁ, ও যদি মা হয় তাকাবেন, যদি আপন বোন হয় তাকাবেন, যদি নিজের মেয়ে হয় তাকাবেন, যদি পুত্রবধূ হয় তাকাবেন, নিজের ভাইয়ের মেয়ে হয় আপন ভাইয়ের, নিজের আপন বোনের, এরকম দুধ মা হয় আপন দুধ মা, এরকম যদি 14 জনের ভেতরে একজন সামনে পড়ে আপনি তাকাবেন, অসুবিধা নেই। কিন্তু এর বাইরে দুনিয়ায় যেই হোক যদি সামনে পড়ে যায়, আমি সহ প্রত্যেকের সঙ্গে সঙ্গে চক্ষু নিম্নগামী করা লাগবে। এক কথা বলছে না কেন? হ্যাঁ, আপনার মন চাইবে, আপনার আর যৌবন কতটুকু আছে। এক একজন নবীকে আল্লাহ আমির হামজার মতো 100 হামজার যৌবন দিয়েছিলেন। আল্লাহর নবী বলতেন, আমার এই হাতের ভেতরে 100 মুহাম্মদ আলীর শক্তি আছে। 100 জন মুহাম্মদের শরীরে যে শক্তি আছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর এক হাতে সেই শক্তি আছে। ওনার হাতে যদি শক্তি থাকে, ওনার যৌবনে ওরকম শক্তি ছিল। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইউসুফ এত বড় যৌবন থাকার পরেও তিনি বলেছিলেন, আমি আল্লাহর সাহায্য চাই। ইন্নাহু রাব্বী, অবশ্যই আমার রব। এখানে রব মানে আল্লাহ না, এখানে রব মানে ওই আজিজ মেসরের বাদশাহ মিশরের। আমার রব মানে আমার যিনি লালন পালন করেন, আমাকে খাবার দেন, বাড়িতে রেখে দিয়েছেন, আমার রক্ষণাবেক্ষণ যিনি করেন তাকে আমি বুঝিয়েছি। আহসানা মাসওয়ায়া, সর্বোত্তম ব্যবস্থা তার ভেতরে আছে, আমি পেয়েছি। সে এখন বাড়িতে নেই, তার আমানতটা আমি খেয়ানত করব কোন কারণে? ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, কোন জালিম কোনদিন সফল হচ্ছে না, হবেও না। এই আয়াতটা যে কত বাস্তব তার প্রমাণ বাংলাদেশ। জালেমরা সফল হচ্ছে না, হবে না। আগামী থেকেও যদি জুলুমের চিন্তা ভাবনা করেন, এই আয়াত থেকে শিক্ষা নেবেন। কোন জালেম আজ পর্যন্ত সফল হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। কোন জালেম যদি সফল হয়ে যায়, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। এই কথা বলে না কেন? তাহলে আমাদের এখানে ঔষধ প্রথমটা গেল কি? পরনারী দেখলে চোখ নিচের দিকে করবেন। 2 নম্বরে যৌবনটা, বিশেষ করে যৌনাঙ্গ হেফাজত করা লাগবে সাধ্য মতো। আপনার যদি বিয়ের প্রয়োজন হয়, হ্যাঁ, আপনি অসহায় বিধবা দেখবেন, অসহায়, একদিকে এতিম অসহায়, 2 নম্বরে বিধবা, 3 নম্বরে স্বামী পরিত্যক্তা। এই 3 প্রকার মেয়ে লোককে যদি আপনি সাহায্য করতে চান, সমর্থ থাকে, বিয়ে করে আপনি নিয়ে আসতে পারেন। তাছাড়া আনন্দ করবেন, চেহারা ভালো, উল্টা পাল্টা না। এই জন্য আনন্দের জন্য ইসলাম বিয়ের অনুমতি দেয়নি। কারণ যে আয়াতগুলো আমরা বলি যে মাসনা সোলাসা রুবা, 2 2 3 3 4 4 বিয়ে করো, এর আগে আয়াত পরের আয়াত এতিমদের আলোচনা আছে। আমরা এটাকে আজ কলুষিত করে ফেলেছি ইসলামের নাম নিয়ে। আমি আপনাকে বিয়ে করতে নিষেধ করছি না, করবেন, কিন্তু ওই উদ্দেশ্য থাকা লাগবে যে আমি একটা অসহায়ের পাশে দাঁড়াবো, একটা বিধবার পাশে দাঁড়াবো।
অথবা খুব বেশি হলে একটা স্বামী ত্যাক্তা পরিত্যক্তা মহিলা আছে, তালাক প্রাপ্তা, তার পাশে দাঁড়াবো। আপনার মনে যদি এই থাকে না আমি লাইন করব, আমি একেবারে খোলাখুলি বলছি, এখানে যদি কেউ থাকেন, এখানে যদি কেউ এই চরিত্রের থাকেন, এই মুহূর্তে আপনাকে ওয়াজটা আমল করা লাগবে। কারো যদি লাইন থাকে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, এই কথা বলছে না, অথবা বিবাহিত কোন মহিলার সাথে, একদিকে ভাবি, আরেকদিকে প্রতিবেশীর স্ত্রী, আরেকদিকে বিবাহিতা কোন মেয়ে লোক, যদি কারোর সাথে লাইন এরকম শয়তানের ধোকায় পড়ে করে থাকেন, এক্ষুনি ওই নাম্বার ডিলিট করে দেন। করেন তাড়াতাড়ি করেন। না না, এটা করা লাগবে, আছে আমি জানি। এখানে কোরআন মাথায় হাত দিয়ে মাথায় দিয়ে যদি বলতে বলা হয় 100 জনের প্রায় 20 জন ধরা খাবে। অনেক কাছে হুজুর কিছু জানে না। যারা আছেন এই লাইনে, জীবনেও আপনি তার ওই ভাইটা বা যে বিবাহিত মহিলা তার স্বামী তালাক না দিলে আপনি বিয়ে করতে পারবেন না, আর সারা জীবন আপনি দুঃখ পাবেন। এই জন্যই তো আপনাকে বলছি। সুতরাং এরকম লাইন ঘাট যাদের আছে, জীবনের মতো নাম্বার ডিলিট করে তাওবা করবেন। কারা কারা হাত তোলে? এই লাইন আছে কার সাথে? এদিকে আসুন। না আছে, আমি জানি। হাত তুলছেন না কোন কারণে বলেন? কিসের ভয় আপনার? লজ্জা কিসের? এখানে কয়জন মানুষ আছে? এই লাইনে যদি থেকে মারা যান, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আপনার কপালে লিখে থাকবে যে ভাবির সাথে আকাম করিস। আশা করছে আপনি ছেড়ে দেবেন ভাই। আর যদি না থাকে গায়বান্ধায় সব আলহামদুলিল্লাহ নেই। কেউ বলছে আছে, কেউ বলছে নেই। আমি কোন দিকে চাই বলেন? থাকলে পরিবর্তন হয়ে যাবে, না থাকলে আলহামদুলিল্লাহ।